নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ১৩ই আগস্ট ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয়? ৮ই আগস্ট, ৯ই আগস্ট, ১০ই আগস্ট, ১১ই আগস্ট। তাহলে উত্তর হচ্ছে ১০ই আগস্ট, অপশন সি। তাহলে সিংহ সংরক্ষণ এবং তাদের আবাসস্থল রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ১০ই আগস্ট বিশ্ব সিংহ দিবস হিসেবে পালন করা হয়। ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে ইওডি মহড়া কোচিতে অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ফ্রান্স, অপশন বি রাশিয়া, অপশন সি আমেরিকা, অপশন ডি জাপান। উত্তর হচ্ছে অপশন সি আমেরিকা। তাহলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোচিতে যৌথভাবে এক্সপ্লোসিভ ডিসপোজালের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য হচ্ছে বিস্ফোরক নিয়ন্ত্রণে দক্ষতা বৃদ্ধি করা। আনন্দ প্রকাশকে কোন দেশের ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ লেসোথো, অপশন বি বাতসোয়ানা, অপশন সি নামিবিয়া, অপশন ডি এসওয়াতিনি। তাহলে উত্তর কি হচ্ছে? অপশন ডি। তাহলে ভারতীয় কূটনৈতিক আনন্দ প্রকাশকে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ এসওয়াতিনিতে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুদর্শন শক্তি 5 বিমান হাইজ্যাকিং মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই বিমানবন্দর, বেঙ্গালুরু বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, হায়দ্রাবাদ বিমানবন্দর। তাহলে উত্তর হচ্ছে অপশন সি দিল্লি বিমানবন্দর। তাহলে বিমান ছিনতাইয়ের মতো জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি যাচাই করতে দিল্লি বিমানবন্দরে সুদর্শন শক্তি 5 মহড়া আয়োজন করা হয়। সৌদি আরব, পাকিস্তান এবং কোন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? ইরান, তুরস্ক, কাতার, মিশর। তাহলে উত্তর হচ্ছে অপশন বি তুরস্ক। আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই যৌথ প্রতিরক্ষা মহড়ায় চুক্তি স্বাক্ষর করেছে। মহিলা সমর্থ ইনস্টিটিউট পুরস্কার প্রকল্প কোন রাজ্য শুরু করেছে? পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, রাজস্থান। উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা। তাহলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে হরিয়ানা সরকার এই প্রকল্প চালু করেছে। এফআইএসইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় কে হলেন? সৌরভ ঘোষাল, রমিত ট্যান্ডন, অভয় সিং, সুরজ কুমার চন্দ। তাহলে উত্তর হবে অপশন ডি সুরজ কুমার চন্দ। সুরজ কুমার চন্দ হলেন প্রথম ভারতীয় হিসেবে এফআইএসইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের খেতাব জেতা ভারতীয়। ভারতের এলপিজি এর বৃহত্তম সরবরাহকারী দেশ কোনটি? সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আর অপশন ডি হচ্ছে আমেরিকা। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি আমেরিকা। তাহলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় এলপিজি সরবরাহকারী দেশ। ভারতের জ্বালানি নিরাপত্তায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফার্ম গার্ড নামক এআই ভিত্তিক ডিজিটাল ব্যবস্থা কে চালু করেছে? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তর হবে অপশন বি কেরালা। তাহলে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত কমাতে কেরালা সরকার এআই ভিত্তিক ফার্ম গার্ড ব্যবস্থা চালু করেছে, যা বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করে সতর্কবার্তা দেয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস স্পেস ওয়াক করা তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কে হলেন? সুনিতা উইলিয়ামস, রাজাচারী, শিরিষা বন্দোলা। অপশন ডি হচ্ছে অনিল মেনন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি অনিল মেনন।
তাহলে নাসা এর মহাকাশচারী অনিল মেনন ISS এ স্পেস ওয়ার্ক করে ভারতীয় বংশোদ্ভূতের মধ্যে নতুন মাইলফলক স্থাপন করেছে। 2026 সালের ডক্টর MS স্বামীনাথন পরিবেশ সংরক্ষণ পুরস্কার কারা পেয়েছেন? অপশন এ রাম সুব্বু এবং লক্ষ্মী, অপশন বি গোবিন্দমল এবং পেচিয়ামল, অপশন সি কৃষ্ণমূর্তি এবং মালা, অপশন ডি রামনাথ এবং সেলভি। তাহলে উত্তর হচ্ছে অপশন বি গোবিন্দমল এবং পেচিয়ামল। তাহলে পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়নে অবদানের জন্য গোবিন্দমল এবং পেচিমলকে এই সম্মান প্রদান করা হয়েছে। জাতীয় নগর সমবায় অর্থ এবং উন্নয়ন নিগমের নতুন অফিস কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়েছে? নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। উত্তর হচ্ছে অপশন ডি মুম্বাইতে। তাহলে মুম্বাইয়ে জাতীয় কংগ্রেসের সমবায় অর্থ এবং উন্নয়ন নিগমের নতুন অফিস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে, যা নগর উন্নয়ন এবং সমবায় অর্থায়নের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।